বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক আসছেন বাংলাদেশে। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এক বিশেষ দাওয়াতি সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। এই সংবাদে দেশের ধর্মপ্রাণ মানুষদের মাঝে ইতোমধ্যেই দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। কিন্তু কে এই জাকির নায়েক, কেন তিনি আজ বিশ্বের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আর এত জনপ্রিয় একজন বক্তাকে কেন ভারত সরকার দেশছাড়া করল? ডক্টর জাকির নায়েকের জন্ম ১৯৬৫ সালের ১৮ অক্টোবর ভারতের মুম্বাই শহরে। সেখানেই তিনি বড় হন ও পড়াশোনা করেন। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। ১৯৮৭ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের টপিভালা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে সার্জারিতে বিশেষজ্ঞ হন। কিন্তু চিকিৎসা পেশায় কয়েক বছর কাজ করার পরই তিনি বুঝতে পারেন মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ করা যথেষ্ট নয়, বরং আত্মিকভাবে পথ দেখানোই বড় দায়িত্ব। এ ভাবনা থেকেই তিনি চিকিৎসা পেশা ছেড়ে দেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ইসলামের দাওয়াত প্রচারে নিয়োজিত করেন। ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF, যা ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মীয় গবেষণায় এক অগ্রণী প্রতিষ্ঠান হয়ে ওঠে। তার বক্তৃতার ধরন সবসময় যুক্তিপূর্ণ, বৈজ্ঞানিক ও আন্তঃধর্মীয় আলোচনা ভিত্তিক। তাই মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও তার বক্তব্য আগ্রহ নিয়ে শুনে থাকেন। শুধু তাই না, তার অনুষ্ঠানে উপস্থিত বহু অমুসলিম শ্রোতাকে ইসলাম গ্রহণ করতেও দেখা গেছে। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নায়েক আধুনিক ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী নাম, যিনি যুক্তি ও বিজ্ঞানের আলোকে কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেন। ডক্টর জাকির নায়েক ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি, যা বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে দেখা হয়। এই চ্যানেলের মাধ্যমেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ইংরেজিতে তার দেয়া বক্তৃতা অনুবাদ হয়ে প্রচারিত হয় বাংলা, উর্দু, আরবি সহ নানান ভাষায়। বিবিসির এক বিশ্লেষণ অনুসারে জাকির নায়েক মুসলিম যুবকদের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন, কারণ তিনি যুক্তি ও প্রমাণ দিয়ে ইসলামকে ব্যাখ্যা করেন। তবে এত জনপ্রিয়তা থাকার পরও ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তার প্রতিষ্ঠান IRF নিষিদ্ধ ঘোষণা করে। অভিযোগ আনা হয় তার কিছু বক্তব্য উগ্রপন্থাকে উৎসাহিত করছে। যদিও জাকির নায়েক সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন। দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার তাকে উগ্রবাদ ছড়ানোর দায়ে অভিযুক্ত করে দেশ ছাড়তে বাধ্য করে। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখান থেকেই ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। বক্তৃতায় প্রায় ডক্টর জাকির নায়েক বলেন, ইসলাম হলো যুক্তি ও প্রমাণের ধর্ম। তিনি কোরআনের বৈজ্ঞানিক দিক, নবীদের বাণী ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে ইসলামের সম্পর্ক নিয়ে যুক্তি দেখান। তার বক্তৃতার একটি বিখ্যাত লাইন, যদি ধর্মের ভিত্তি যুক্তি ও প্রমাণ না হয় তবে তা শুধু বিশ্বাস নয়, অন্ধ অনুসরণ। জাকির নায়েকের অবদান শুধু ধর্ম প্রচারে সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বব্যাপী আন্তঃধর্মীয় সংলাপকে জনপ্রিয় করে তুলেছেন। ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের পার্থক্য ও মিল তুলে ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করছেন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকারের নিষেধাজ্ঞা এখনও বহাল থাকলেও তিনি আন্তর্জাতিক পরিসরে বক্তৃতা দিয়ে চলেছেন এবং মুসলিম বিশ্বের এক অনন্য কণ্ঠস্বর হিসেবে পরিচিতি বজায় রেখেছেন। তার জীবনের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প, যেখানে একজন সফল চিকিৎসক নিজের আরামদায়ক জীবন ছেড়ে মানবতার কল্যাণে মহান আল্লাহর বাণী প্রচারে নিজেকে উৎসর্গ করেছেন। আগামী ২৮ নভেম্বর তিনি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। এবার হয়তো বাংলাদেশের মানুষও শুনবেন তার আলো ছড়ানো বক্তব্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।